ধরে রাখতে পারছি না, ঘামছি, শাড়ি খুলে যাচ্ছে। ডিরেক্টর যে আছে রেজাউর রহমান, সে আমাকে অনেক বকাও দেয় যে তুমি এখন স্টার গল্পতে এসে আমি আবার সফিস্টিকেশন সব ছেড়ে দিয়েছি, ক্যান্ডিড গল্প করছি। শালটাও আম্মুর, নেকলেসটাও আম্মুর, এটাও আম্মুর, এটাও আম্মুর। খুব অদ্ভুত একটা কোয়েশ্চেন করার জন্য ধানুষের সাথে আমার কম্প্যারিজন, যেটার জন্য আমি অনেকগুলো মানুষের কাছে অনেকগুলো গালি খেয়েছি। আজকে অ্যাওয়ার্ড শোতে সবাই খুব গর্জিয়াস ভাবে আসছে, আর আমি দেখছি যে আপনিও গর্জিয়াস ভাবে আসছেন, কিন্তু আপনি আপনাকে গর্জিয়াস ভাবে রাখতেছেন না, আপনি শাড়ি এমনি ধরে হাঁটতেছেন। হ্যাঁ, আমার আম্মু এটা দেখলে আজকে খুব ডিসঅ্যাপয়েন্টেড হইতো। তুমি খুব ফ্যামিলিয়ার আমার আম্মুর সাথে, এটা কিন্তু আম্মুই আজকে আমাকে এভাবে রেডি করে 10টা সেফটি পিন দিয়ে শাড়ি পরায়, শাল পরায় পাঠিয়েছে, বলছে তুমি ভালোভাবে থাকবা, এই যে এই জিনিসটা যেন সবসময় দেখা যায়। অনেক আমাকে অ্যাডভাইস দিয়ে পাঠিয়েছে, বাট আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড যে আমি আম্মুর অ্যাডভাইসটা ধরে রাখতে পারছি না। ঘামছি, শাড়ি খুলে যাচ্ছে, বাট তাও আই এম হ্যাপি, আই এম জাস্ট হ্যাপি টু বি হিয়ার। আজকে সবাই মোটামুটি বলতেছিল যে তাদের আজকে যে এখানে আসবে সেজন্য শাড়ি ওর যে কোনো ড্রেস তারা হচ্ছে আগে থেকে প্ল্যানিং করে বানিয়ে তারপর পরে এসছে। আপনি কি এরকম কোনো প্ল্যানিং করে আসছেন কিনা, নাকি হুট করে পরে আসছেন? আপু এর অ্যান্সারটা তুমি জানো, শুধু শুধু আমাকে দিয়ে বলাচ্ছ। না, আমার কোনো প্ল্যানিং ছিল না এই প্রোগ্রামে যে আসবো, এটা আমি ডিসিশন নিয়েছি 1 ঘন্টা আগে। এটা আম্মুর শাড়ি, এটা যে 36-এর সময় যতগুলো আমার ব্লাউজ বানানো ছিল, দিস ইজ ওয়ান অফ দ্য ব্লাউজ পিসেস। শালটাও আম্মুর, নেকলেসটাও আম্মুর, এটাও আম্মুর, এটাও আম্মুর। আমি পুরা লোপা কাইসারের একটা প্লাস সাইজ ভার্সন এসেছি, আর আম্মুই আমাকে রেডি করে দিয়েছে পুরা টপ টু বটম। এত মজা পাইতেছি যে আমার কোনো কিছু নাই, সব আমার আম্মুর। সব আমার আম্মুর, আমার আসলে কিছু নাই। আমার আমি খালি আমার আম্মুর সন্তান, আমার আর কিছুই নাই। এটাই আমার আইডেন্টিটি। লাকি যে আপনার আম্মু আপনাকে নিজে হাতে সাজিয়ে দেয়। অনেক লাকি আমি অনেক লাকি। আমার মনে হয় যে লাকি শুধু এই জন্য না যে আম্মু আমাকে রেডি করে, সব দিক দিয়ে, যে কোনো একটা প্রোগ্রাম থাকুক বা কোনো একটা প্রজেক্ট থাকুক, আমার ছোটোবেলা থেকেও যে স্কুলের একটা কিছু হচ্ছে, আমার চেয়ে বেশি এক্সাইটমেন্ট বা আমার চেয়ে বেশি প্রিপারেশন আম্মুর, যে তুমি কী পড়বা, কী করবা, এটা কীভাবে সাবমিট করবো। সো আমার মনে হয় ওয়ান অফ দ্য ভেরি ফিউ লাকি গার্লস অন দ্য আর্থ যে এরকম একজন আম্মু পেয়েছি যে সব কিছু আমাকে খেয়াল করে রেখে দেয়। আপনি এটা কোনো প্রোগ্রামে কোনো একটা প্রশ্নের উত্তরে বলছিলেন যে আমাকে কি চোরের মতো লাগে, যে আমাকে পুলিশ ধরে। সো এই কথাটার জন্য সবাই আপনাকে বলছে যে কারিনা কাসার এতটা ডাউন টু আর্থ, যে অনেস্টলি মুখের উপর যা আসে তাই বলে দেয়। হ্যাঁ, এটা নিয়ে কিন্তু আবার আমাদের ডিরেক্টর যে আছে রেজাউর রহমান, সে আমাকে অনেক বকাও দেয় যে তুমি এখন একটা বড় প্রজেক্ট করেছো, তোমাকে মানুষ অন্যভাবে চিনে, তুমি সফিস্টিকেটেড থাকো। কিন্তু সফিস্টিকেশন আমি শুধু ওই গ্ল্যাম কার্পেট পর্যন্ত, এই যে এখন স্টার গল্পতে এসে আমি আবার সফিস্টিকেশন সব ছেড়ে দিয়েছি, ক্যান্ডিড গল্প করছি। আমিও তো এই টাইপের প্রশ্ন করতেছি। হ্যাঁ, না, এই জন্য তোমার সাথে কথা বলতে অনেক মজা লাগে। হ্যালো স্টার গল্প, তোমাদের একটা ইন্টারভিউ কি নিলাম, আমি তো পুরো এত এঙ্গেজমেন্ট এখান থেকে শুরু হয়েছে। খুব অদ্ভুত একটা কোয়েশ্চেন করার জন্য ধানুষের সাথে আমার কম্প্যারিজন, যেটার জন্য আমি অনেকগুলো মানুষের কাছে অনেকগুলো গালি খেয়েছি। ফ্ল্যাশব্যাক। মানুষ আমাকে ধানুষের সাথে কেন যেন মিলায়, বাট ধানুষের থেকে আমি দেখতে বেটার। আমি তো বডি পজিটিভিটি নিয়ে করছি, আমি যদি নিজেকে আরেকজনের থেকে সুন্দর ভাবি, বাট দেন अगेन ধানুষের অনেক বড় ফ্যান, এটা সবাইকে জানায় রাখলাম।